ওকে, ধন্যবাদ। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফাইবারের কমিউনিটি গাইডলাইন। তারপরে হচ্ছে ইনবক্সে কি কি বলা যাবে না, কি কি ব্যবহার করলে, কোন ওয়ার্ড, কি কি ওয়ার্ড ব্যবহার করলে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। 1 মিনিট। এতক্ষণে মানে সবাইকে মিউট করে দিচ্ছি, আবারও 2-3 জন আনমিউট করে বসে আছে। কাদের সাথে কথা বললাম? আমি এখন নিজের থেকে মানে মিউট। সোনিয়া আপু, আমি সবাইকে মিউট করে দিয়েছি। পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারবে না। আপনি আনমিউট করেন। আপনি একটু আনমিউট করে কথা বলেন। সোনিয়া আপু, শুনতে পাচ্ছেন? ওকে, হ্যাঁ, ওকে। আমি সবাইকে মিউট করে দিয়েছি। যাই হোক, এটা কেন করতে হবে? ডিসিপ্লিন যদি না থাকে আর কি আর বলার। যাই হোক, শোনেন, আজকে হচ্ছে যেটা দেখাবো, আজকে যদি মানে আপনারা ক্লাসটা যদি না বুঝেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, এটাই স্বাভাবিক। সো অ্যাকাউন্ট সাসপেন্ড যদি না করতে চান, মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। আমি এখানে কোনো বাহিরের কোনো কথা বা গাল গল্প করতে আসিনি, ঠিক আছে? দেখছেন অবস্থা? মনে হচ্ছে আমি ক্লাসে বের হয়ে যাই, আপনারা এই যত গল্প করার করেন, ভালো লাগে না। যাই হোক, সেটা হলো আজকের ক্লাসটা যদি আপনাদের দেখা যায় কি এরকম শব্দ করলে অনেক বিষয় আমার মাথা থেকে চলে যাবে, সেক্ষেত্রে আপনারাই আমাকে পরে বিরক্ত করবেন, আমাকে মেসেজ করবেন। তখন আমি যদি রিপ্লাই না দেই, তখন তো বলবেন যে সোনিয়া আপু ভালো না, মানে সাপোর্ট দেয় না, মোসাইটি ভালো না। কিন্তু আপনাদের নিজের মানে আর কিছু বলবো না, থাক। যাই হোক, যে বিষয় নিয়ে বলছিলাম যে আমাদের ফাইবারে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অনেকের হয়ে যায়। আমরা অনেকেই এখানে তো সবাই নতুন, তো লেভেল 1, লেভেল 2, টপ রেটেড সেলার, তারাও কিন্তু সাসপেন্ডের সম্মুখীন হয়। এটাই স্বাভাবিক, কারণ ফাইবার কারো বন্ধু না। এখন আপনি অনেকগুলো অর্ডার কমপ্লিট করছেন, সেখানে আপনার রিভিউ অনেক আছে, তারপর আপনি অনেক ডলার সেখান থেকে উইথড্র করেছেন, সেক্ষেত্রে ফাইবারকেও ইনকাম দিয়েছেন। তারপরও ফাইবার আপনার বন্ধু না। কেন বন্ধু না? কারণ আপনি যদি কোনো অন্যায় করেন, তাহলে সে কখনোই আপনাকে সাপোর্ট করবে না। আপনি অন্যায় করবেন তো সাথে সাথে ক্লিক আউট। তো কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে ফাইবার আপনাকে ওয়ার্নিংও দেবে না। আপনি ভুল করলেন সাথে সাথেই, মানে জাস্ট 1 সেকেন্ডের ভিতরে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এখন অনেকেই দেখা যাবে কি যে অনেক কষ্ট করে 2টা 5টা 10টা 20টা অনেকগুলো অর্ডার কমপ্লিট করবেন, লাস্টে এই বিষয়ে নিয়মগুলো না জানার কারণে আপনার অ্যাকাউন্ট যদি সাসপেন্ড হয়ে যায়, কেমন হবে? নিশ্চয়ই ভালো হবে না, ভালো লাগবেও না। একজন মানুষ একটা লেভেল পাওয়ার পরে, লেভেল 1 পাওয়ার পরে সে যতটা না খুশি হবে, হ্যাঁ, যদি সে তার লেভেলটা মানে হারিয়ে যায় বা তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়, অ্যাকাউন্টটা রিমুভ হয়ে যায়, মনে করেন যে বাবা মা মারা গেলেও অত কষ্ট হবে না যতটা কষ্ট তার এই অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার কারণে হবে। কারণ একটা স্বপ্ন, ফাইবারে সফল হয় একটা স্বপ্ন, সবার হয় না, হ্যাঁ। প্রথম অর্ডার পেতে অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট সাধনা। দ্বিতীয় অর্ডার হয়তো খুব একটা মানে ততটা কষ্ট না। যাই হোক, আস্তে আস্তে করে গ্রো হয়ে গেলে কিছু নিয়ম কানুন আছে, সেগুলো পালন করলে গ্রো হওয়া সম্ভব এবং ভালো একটা পর্যায়ে যাওয়া সম্ভব। তবে এখন বর্তমানে আমি বলবো যে মানে সফল খুব কম হয়। সেক্ষেত্রে যারা আসলে সঠিক পরিমাণে শ্রম দেয় এবং গাইডলাইন গুলো ফলো করে, আর ভালোভাবে তারা মার্কেটিং করে এবং টার্মস এন্ড কন্ডিশন গুলো মেনে চলে, তাহলে তারাই সফল হয়। আচ্ছা, তো আজকে মানে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে কি কি বিষয় আমরা আহ মানে ফাইবারে কি কি বলা যাবে না, কি কি বলা যাবে, সে বিষয় নিয়ে আমি জাস্ট একটু আলোচনা করব আমার বেসিক নলেজে। আর পাশাপাশি আপনাদেরকে বলবো আমাদের মোসাই টিভি ফেসবুক গ্রুপে আমার কিছু পোস্ট আছে ফাইবার সম্পর্কে, সেখানে ডিটেলস বলা আছে, সেখান থেকে ডিটেলস জেনে নেবেন, ঠিক আছে? তো আপাতত আমি হচ্ছে একটু সময় দেন, আমি একটু হচ্ছে বের করে আমি বলতেছি, হ্যাঁ, কারণ এটা অনেক বড় বিষয়। তারপরও আমি হচ্ছে আহ আচ্ছা, যাই হোক, বের করার দরকার নেই, আপাতত বলি। সেটা হলো, আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে পার্সোনাল কোনো ইনফরমেশন ফাইবারে শেয়ার করবেন না। কি কেমন পার্সোনাল বিষয়? যে যে ইনবক্স করুন, বাহিরে আসুন, এই যে বাহিরে, আউটসাইড, এই কথাটা লেখা যাবে না। অথবা আপনি এটা বলতে পারবেন না যে আম, মানে
তুমি আমাকে ফেসবুকে নক করো। হ্যাঁ, মানে এটার দ্বারা কি বোঝাচ্ছে, তার মানে কি আপনি ফাইবার থেকে ফেসবুকে চলে যাচ্ছেন, তার মানে কি ফাইবার থেকে অন্য কোথাও চলে যাচ্ছেন, মানে ফাইবারের বাহিরে চলে যাচ্ছেন। এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যায়। যখনই এটা করবেন আপনার অ্যাকাউন্ট সাথে সাথে সাসপেন্ড। কারণ ফাইবার চায় না যে আমার এখান থেকে কোনো সেলার বা কোনো বায়ার অন্য কোথাও চলে যাক। ঠিক আছে, তো এরকম আপনারা নিজেরাই একটু চিন্তা ভাবনা করে নেবেন যে কি এমন কথা মানে বললে এটা বোঝা যাচ্ছে যে বাহিরে যাওয়ার চান্স আছে। সেক্ষেত্রে আপনারা এগুলো করবেন না। আচ্ছা, এখন বলবো যে পার্সোনাল ইনফরমেশনের ভিতরে আর কি কি আছে, ধরেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, তারপরে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ এটাও বলা যাবে না, এই ওয়ার্ডটা লেখাও যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে ফোন নাম্বার, বিশেষ করে ইমেইল, জিমেইল এগুলো লেখা যাবে না। যে আমার এই জিমেইল, এটা আমার জিমেইল এত এত ডট @gmail.com। হ্যাঁ, এগুলা gmail.com লিখলেই আপনার হচ্ছে অ্যাকাউন্ট রিভিউ পড়ে যাবে যে আসলে আপনি কি দিচ্ছেন, সাসপেন্ড হয়ে যাবে। সেক্ষেত্রে জিমেইলও ফাইবারে দেওয়া যাবে না। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করবেন হয়তো বা বা পরবর্তীতে প্রশ্ন করতে পারেন যে আমরা অনেকেই হয় কি যে এখন বর্তমানে প্রায় হচ্ছে 8 মাস বা এরকম 1 বছরের মতো এরকম হচ্ছে যে নতুন একটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে হয়তো আমি অ্যাকাউন্ট চিন্তা করতেছি যে আমি ফাইবারে সফল হবো, কখন একটা মেসেজ আসবে আমি হচ্ছে অর্ডার কমপ্লিট করব। আপনার ভাগ্য এতই ভালো যে হচ্ছে ফাইবারে আপনার মেসেজ চলে আসে। সেটা আবার কি কি আসে বলেন? সেটা হলো, বলে কি বায়ার যে আমি তো তোমাকে অর্ডার করতে যাচ্ছি, দেখেন প্রথম মেসেজে সে এটা বলবে, আপনার সাথে কোনো আগে থেকে কোনো কথা বলবে না, হাই হ্যালো করবে না, আপনি কি সার্ভিস দেন সেটাও বলবে না। সে বলবে কি একটা স্ক্রিনশট দিয়ে একটা পিকচার আপনাকে দেবে, দেওয়ার পরে বলবে যে আমি তোমাকে অর্ডার করতে যাচ্ছিলাম কিন্তু আমি এখানে আটকে গেছি, তোমার একটা জিমেইল দিতে হবে, আহ, তাইলে আমি তোমাকে অর্ডার করতে পারি। সেক্ষেত্রে এটা স্ক্রিনশটটার মধ্যে আবার আপনার যে গিকটা, হ্যাঁ আপনার যে গিক আপনি সেটাও দেখতে পারবেন। তখন আপনার মনে হবে আচ্ছা এটা তো আমার গিক, আমার গিকের ছবি। তাইলে তাইলে তো সঠিক আমাকে জিমেইল দিতে হবে, না হলে তো সে অর্ডার দিতে পারতেছে না। মানে তার একটা হচ্ছে ঘর আছে, ঘরটা লাল অক্ষর হয়ে গেছে। হ্যাঁ, কারণ সেখানে একটা জিমেল বসাতে হবে, কার জিমেল? সেলারের জিমেল, যেহেতু আপনি একজন সেলার। তাহলে কি করবেন, আপনি লাফায়া গিয়ে আপনার জিমেলটা দিয়ে দিলেন। যেটা বলছিলাম যে জিমেইল ইনবক্সে দেওয়া যাবে না, কিন্তু আপনি ওই যে তার লোভে পড়ে আপনি জিমেলটা দিয়ে দিলেন। তখন কি হবে, আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ব্যান হয়ে যাবে। এখন বলেন তো যে আচ্ছা বায়ার তো আমাকে দিয়েছে, তাইলে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হইলো কেমনে? তখন বুঝতে হবে যে না, এ রিয়েল বায়ার না, এ চাচ্ছে যে আমার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাক। অথবা ফাইবার থেকেই হয়তো কোনো আম, পরীক্ষা। ঠিক আছে, তো যাই হোক, আহ, যে যাই বলুক, যে যাই করুক না কেন, আপনি ওই লোভে পা দিবেন না। আপনি কখনোই ফাইবারে জিমেইল দিবেন না, সে যেটাই বলুক। যদি রিয়েল বায়ার হয়, 100% ভালো বায়ারও যদি হয়, সেই বায়ারের অনেকগুলো রিভিউ যদি থাকে, সেও যদি বলে, তাও আপনি ফাইবারে আপনি জিমেইল দেবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন না, ফোন নাম্বার দেবেন না, কোনো সোশ্যাল মিডিয়া লিংক দেবেন না, কোনো লিংক শেয়ার করা যাবে না। ঠিক আছে, আর যেটা এগুলোই তো আপাতত। আর হচ্ছে পে, PAY, পে, এই কথাটা লিখবেন না ওখানে, এটা লেখাই যাবে না। পে লেখা মানে কি, পেমেন্ট করো, পেমেন্ট পেমেন্ট কথাটা লিখবে না। পেমেন্টের বদলে আপনি বাজেট বলতে পারবেন, মাই বাজেট এত। হ্যাঁ, তুমি আমাকে দেবে এত। এখন ডলারটাও লেখা যায় না। হ্যাঁ, ডলার লেখা যাবে না। আপনি বলবেন যে তুমি আমাকে এত দিবে। তো ডলারের আমার মেবি হচ্ছে ডলারের আইকন দেওয়া যাবে না। হ্যাঁ, কিন্তু ডলার লেখা যাবে। কিন্তু আর এখন আর একটা কথা, যে কিছু কিছু ওয়ার্ড তো ব্যবহার করা যাবে না। এখন আমার তো দরকার যে ক্লায়েন্টকে এই কথাগুলো মানে বুঝাবো কেমনে, তাহলে কি হবে, ওই ওয়ার্ড ছাড়া তো অন্য word। হ্যাঁ, আমরা ব্যবহার করতে পারি, যেমন এই যে আমরা বলি না যে হচ্ছে প্রবলেম। দেখেন আমরাও কিন্তু ইনবক্সে অনেকের সাথে চ্যাট করি, প্রবলেম পুরোটা না লিখে পি লিখি, আর লিখি, বি লিখি, এল লিখি, এম লিখি, PRBLM। শর্টকাটে কি লিখি, প্রবলেম, তাই না, যে আমার প্রবলেম আছে বা কারো প্রবলেম আছে কি, তো এই কথাটা পুরোটা না লিখে আমরা ওইভাবে শর্টকাটে লিখি। তাতে কিন্তু আমি যাকে মেসেজ দিচ্ছি সে কিন্তু মানে বুঝতে যায় যে কি লিখছে। তো এরকম করে টেকনিক করে আপনার লিখতে পারবেন। হুম, যেন সরাসরি, কারণ ফাইবারের কমিউনিটিতে ওটা সেট করাই আছে যে আপনি যদি এই কথাটা লেখেন তাহলে আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনার কি 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 করতে হবে, তাহলে ওই ওয়ার্ডটা লেখা যাবে না। ঠিক আছে,
তো সেই ওয়ার্ডটা লেখার জন্য অন্যভাবে আপনি লিখতে পারবেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে আচ্ছা, আমি যে অর্ডারটা পাইলাম, বা আমার তো হচ্ছে ডক ফাইল শেয়ার করার বিষয় আছে, কারণ না হলে আমি কাজটা তো করতে পারবো না। ধরেন আপনাদের এক একজনের এক এক ক্রাইটেরিয়া থাকে, রিকোয়ারমেন্ট থাকে যে যে হচ্ছে এই এই ফাইলটা ছাড়া তো আমি তার কাজ করতে পারবো না, বা সে যদি আমাকে ফাইল না দেয় তাহলে আমি কাজ করতে পারবো না, আমার ফাইলটাও তাকে দেওয়ার দরকার। তো ফাইল তো আমরা ডক ফাইলের তো লিঙ্ক, সেটা তো লিঙ্ক আকারেই হয়। যেহেতু আপু বলছেন যে ফাইবারে লিঙ্ক শেয়ার করা যাবে না, তাহলে কেমনে এটা দেবো? তখন আমরা দিতে পারবো যখন আমরা অর্ডারটা আগে দিবে। বায়ারকে বলতে হবে তুমি আমাকে আগে অর্ডারটা সেন্ড করো, অর্ডারটা আগে দাও, তারপরে অর্ডার বক্সে আমরা বিস্তারিত আলোচনা করব। তখন অর্ডার বক্সের মাধ্যমে অর্ডার একটা, ধরো করেন সাধারণ ইনবক্স একটা থাকে, আর অর্ডার দেওয়ার পরে একটা বিষয় থাকে, একটা ঘর থাকে, সেখানে আমরা অর্ডারের পরে ওই বায়ারের সাথে কমিউনিকেশন করতে পারবো। আর আমার অর্ডার যখন কমপ্লিট হয়ে যাবে, বায়ার যখন অ্যাকসেপ্ট করবে, বা কমপ্লিট হওয়ার জন্য 3 দিন সময় থাকে, যে আমি অর্ডার জমা দিয়েছি, বায়ার হয়তো অ্যাকসেপ্ট করে নাই, বাট 3 দিন পরে অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, এখন বায়ার অ্যাকসেপ্ট করুক আর অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড হয়ে যাক, সেটা বিষয় না। বিষয় হচ্ছে কাজটা কমপ্লিট হওয়ার পরে ওই অর্ডার বক্স আর থাকবে না। ওটা কাজও কমপ্লিট, অর্ডার বক্সও মানে হাইড হয়ে যাবে। ঠিক আছে? মানে তখন আর ওইখানে আর লিখতে পারবেন না, আপনি পরে দেখতে পারবেন হয়তো, কিন্তু আপনি ওখানে আর লিখতে পারবেন না। আপনাকে আবার নতুন করে ওই যে মেসেজের যে ইনবক্স আছে ওখান থেকে কথা বলতে পারবেন। আচ্ছা, এই গেল মনে করেন বেসিক কিছু কথাবার্তা। এখন কমিউনিটি গাইডলাইন। ঠিক আছে? কমিউনিটি গাইডলাইন কি বিস্তারিত আসলে আমারও মুখস্থ নাই, এগুলো আসলে পড়তে হবে। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো মোসাই টিভিটিতে। আচ্ছা, আমি আপাতত আপনাদেরকে একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন, স্ক্রিন শেয়ার করে দেখাই যে কোথায় আপনারা সেই পোস্টটা পাবেন। তার আগে আমি আগে বের করে নিই, না হলে সমস্যা। এটা বের করে জাস্ট একটু আলোচনা করি, তাহলে খুব সহজ হবে। আর একটা বিষয় সেটা হলো, যেমন একজন বায়ার ওই একজন বায়ার যেমন ওই যে স্ক্রিনশট দিয়ে বলবে যে ইমেল দাও, ঠিক তেমনি আপনি ইনবক্সে এটাও পাবেন যে ইয়া দাও, তুমি হচ্ছে এই কিউআর কোড স্ক্যান করো। এটা কিন্তু কখনোই করতে যাবে না। মানে কি, ফাইবারে কখনো যদি আপনি সফল হন, তাহলে কি হবে, আপনি হচ্ছে যত ইনকাম করবেন না কেন সবকিছু আপনার ওইখানে চলে যাবে। ঠিক সোনিয়া আছে? আপু আপনি স্ক্রিন শেয়ার করেছেন? এখন হচ্ছে, ঠিক আছে। আগে বের করে নিলাম তারপরে। যাই হোক, দাঁড়ান দাঁড়ান 1 মিনিট। দেখেন ফাইবারের কমিউনিটি গাইডলাইন কোথায় আপনি পাবেন, সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এই যে আহ, কই মেম্বার্স মনে হয়, মেম্বার্সে যাওয়ার পরে 1 মিনিট, এই যে খুঁজবেন ফাইন্ড মেম্বার, অথবা এই যে প্রথমেই পাবেন। এটা আমি তো এই জন্য আমারটা আগেই দেখা যাচ্ছে। তো অ্যাডমিন এন্ড মডারেটর এখানে যাবেন, এই যে ডিএম সোনিয়া খাতুন এখানে যাবেন। এখানে যাওয়ার পর আমি দেখেন, আমি আসলে সহজ করার জন্য ফাইবারে কিছু ইয়া দিয়েছে, এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখেছেন, স্টারডে মানে 10টা 21 সকাল 10টায় আমি ইয়ে করছি। তো এখানে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে, এগুলো সুন্দর করে পড়ে নেবেন। আর কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের সাপোর্টে আসে, সেগুলো বলবেন, এগুলো সুন্দর করে পড়ে নেবেন। এই যে দেখেন, ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না, ইমেইল, ফোন নম্বর, তারপর হোয়াটসঅ্যাপ, স্কাইপ বা অন্য কোনো বাহ্যিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে যোগাযোগ করা যাবে না। ফাইবারের বাইরে পেমেন্ট নেওয়া পদ্ধতি, কোনোভাবে পেপাল, ক্রিপ্টো, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বাইরের লেনদেন করতে পারবেন না। ঠিক আছে, যেটা আমি বললাম। আবার হচ্ছে কোনো ধরনের হয়রানি হ্যারাসমেন্ট করা যাবে না, ক্রেতা বা বিক্রেতার প্রতি অসম্মানমূলক আচরণ করা যাবে না। এখন দেখেন, বিষয়টা কিন্তু বলিনি, যাই হোক, ওই যে বললাম না সবসময় সব কথা মাথায় থাকে না। সেক্ষেত্রে এখানে সুন্দর করে লিস্ট আছে, এখানে সবকিছুই আছে। তো এখন বায়ের সাথে ঝগড়াও করা যাবে না, বায়ারকে গালি দেওয়া যাবে না, বায়ের সাথে মানে খারাপ কোনো কথা বলা যাবে না, বা আপনি কেমন আছেন, আপনার ওয়াইফ কেমন আছে, আপনার ওয়াইফ অনেক সুন্দর, এই যাবতীয় এগুলো কিন্তু কখনোই বলা যাবে না। আপনারা ফেসবুকে তো মানে বিশেষ করে ছেলেরা কি করে, আমার কথাই বলতেছি,
কত যে আজে বাজে মেসেজ আসে, চিনি না জানি না এরকম। তো আপনারা এগুলো করতে যাবেন না, বিশেষ করে ফাইবারে এগুলো করলে সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টের সমস্যা হবে। যাই হোক, হাই হ্যালো আবি যাবি এগুলো কিচ্ছু করা যাবে না। ওকে। এখন একটা জিনিস, ফাইবারে কিন্তু আপনারা প্রথমেই কোনো বায়ারের ইনবক্স খুঁজে পাবেন না। কারণ একজন বায়ার যতক্ষণ না আপনাকে মেসেজ দেবে, আপনি ততক্ষণ না ওই বায়ারকে আপনি পাবেন না। এখানে সিস্টেম হচ্ছে যারা আপনাকে মেসেজ দিবে তাদের সাথেই কথা বলতে পারবেন। নতুন করে যে আপনি বায়ারকে খুঁজে বের করা তা কিন্তু পাবেন না, এটা সিস্টেম নাই। ঠিক আছে? আচ্ছা। আর বিশ্বস্ততা সততা বজায় রাখা, এই যে আপনার ভুয়া তথ্য এগুলো দেওয়া যাবে না, নকল, কপিরাইট লঙ্ঘন পদ্ধতি এগুলো দেওয়া যাবে না। এই যে চুরি করা অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না অন্যের কোনো কাজ। আবার ভালো কথা, এই ফাইবারে যে গিগ দিবেন, অন্যের গিগ আপনি কপি করে বা ডাউনলোড করে আপনার গিগ বলে চালিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, আপনার নিজেকে বানাইতে হবে, সেটা কিন্তু মাথায় রাখবেন। কোনো কিছুই মানে কপি করা যাবে না। আর আমরা যেটা গিগ ডেসক্রিপশন টাইটেল এগুলো যে কপি করি, আমরা কি করছি, আমরা বলেছি যে আপনার নিজের মতো করে তৈরি করবেন, বলেছি তো, তাই না? যাই হোক, এটা হচ্ছে যে বিদ্বেষমূলক কথা, কোনো ধরনের সহিষ্ণুতা, হুমকি দেওয়া যাবে না। যে তোকে দেখে নেবো, তুই আমার অর্ডার ক্যান্সেল করলি, তোকে তোর খবর করে দেবো, এগুলো বলা যাবে না। অর্ডার ক্যান্সেল করলেও তাকে কিচ্ছু বলা যাবে না। সে যদি বলে যে আমি তোমার অর্ডার ক্যান্সেল করতে চাই, তখন তাকে সুন্দর করে বুঝাতে হবে, মানে এত ভদ্রভাবে বলতে হবে যে মানে সর্বোচ্চ লেভেলে। তখন যদি সে শোনে ভালো, না হলে না। এই যে আমারই তো, আমার যে পরিস্থিতি, আমারই একটা হচ্ছে অর্ডার ক্যান্সেল হয়ে গেছে, এত মতো বুঝাইছি কাজ হয় না। কিন্তু আমার এই যে ধরেন 4 মাস যাবত ওই অর্ডার ক্যান্সেল করার কারণে আমার কিন্তু এখন আর কোনো অর্ডার নাই। ক্লিক মানে আমি একদম মানে উপর থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেলে যেমন অবস্থা, ওনাকে এত ভাবে বুঝাইছি কিন্তু ও বুঝলোই না, ও অর্ডার সেই সেই ক্যান্সেল করলোই। আমাকেও বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করতে হয়েছে। তো এটাই বিষয়, যে ফাইবারে কখনোই আপনারা কি মানে অর্ডার ক্যান্সেল করবেন না। বায়ার যদিও ক্যান্সেল করতে চাই, আপনি তাকে সুন্দরভাবে বুঝাবেন এবং বলবেন যে আচ্ছা আমি আবার রিভিউ করে দিচ্ছি, তবুও তুমি ক্যান্সেল করো না। কেন ক্যান্সেল করা মানে কি, একটা প্রোফাইল যখন আপ হয়ে যায়, হ্যাঁ, র্যাঙ্কে এসে যায়, যদি ফাইবার থেকে যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়ে যায়, তাহলে আপনাকে 6 মাস অথবা 8 মাসও হতে পারে সারাক্ষণ আপনি অনলাইনে থাকবেন, তাও আপনি মানে সেই লেভেলে সেই পর্যায়ে আবার যাবেন কিনা সন্দেহ। মানে আবার আপনার ওই গিকটা মানুষ খুঁজে পাবে কিনা সন্দেহ, মানে এত নিচে পড়ে যাবেন যা বলার বাইরে। সো এই কথাটা মাথায় রাখবেন, কখনোই আপনারা অর্ডার ক্যান্সেল করবেন না, আর চেষ্টা করবেন। দেখেন আমি এত চেষ্টা করছি কিন্তু পারি না, পারলে কি হবে বলেন, কপাল খারাপ, যার কারণে আমার ফাইভের অবস্থা এখন ভালো না। যাই হোক, এখন এগুলো তো বললাম, তারপরে কি আছে অবৈধ ব্যবসায়, যে এই যে যেগুলো এই যে অ্যাডাল্ট কন্টেন্ট এগুলো শেয়ার করা যাবে না, স্ক্যাম, কপিরাইট লঙ্ঘনকারী কাজ, ভুয়া রিভিউ এগুলো দেওয়া যাবে না। আবার ওই যে আরেকটা কথা, এখানে ফাইবারে কিন্তু ওই যে লাইক, মানে আমি আপনাকে হচ্ছে ইনস্ট্যান্ট লাইক, কমেন্ট, লাইক দেব, ফলোয়ার দেব, এগুলোর কিন্তু আপনারা ইয়া দেবেন না। হ্যাঁ, এগুলা কিন্তু নিষেধ আছে ফাইবারে। মানে ওই যে অটো লাইক ফলোয়ার এগুলা কিন্তু নিষেধ আছে। ঠিক আছে? মানে ওই যে কি বলে, প্যানেল থেকে ওগুলা দেওয়া এগুলা কিন্তু মানে বলা যাবে না। আপনি যদি দেন সেটা আপনার বিষয়, সেটা আপনি গোপনে দিবেন, কিন্তু ওইখানে ফাইবারের ভিতরে ওইটা লিখবেন না। ওকে। আচ্ছা, এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। দেখেন আমরা কিন্তু লাইক ফলোয়ার এগুলো আমরা বাহিরে আমরা এগুলো নিয়ে ডিল করবো, কিন্তু ফাইবারে ওগুলো নিয়ে ডিল করবো না। দেখেন আমার বিষয়টা আমি বলি, কারণ আমার হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্রমোশন মানে অর্গানিক মার্কেটিং নামে একটা হচ্ছে ইয়া ছিল, গিগ ছিল। তো সেখানে আমার হয়েছে কি, ভাগ্য ভালো ছিল, ওইটাই র্যাঙ্কে উঠছিল। এখন ওখান থেকেই শুধু অর্ডার আসে। তো আমাকে যখন বায়ার বলে যে আমার হচ্ছে এত হাজার ফলোয়ার লাগবে, তখন আমি তাকে সুন্দর করে বুঝাই, দেখো তুমি কি রিয়েল ফলোয়ার চাও নাকি হচ্ছে ইনস্ট্যান্ট ফলোয়ার চাও। আমি কিন্তু এগুলো বলি না যে তুমি হচ্ছে কি প্যানেল থেকে ফলোয়ার চাও কিনা, এগুলো বলা যাবে না। আপনি ইনস্ট্যান্ট বলবেন, মানে ওয়ার্ড গুলো একটু ঘুরায় দিবেন। ইনস্ট্যান্ট মানে কি দ্রুত ফলোয়ার, তাই না? তো সেখানে কিন্তু এখানে অন্যভাবে আর কি বলছিলাম। তো বলছে দুইটার আবার পার্থক্য কি, তখন বলছে দেখো ইনস্ট্যান্ট ফলোয়ার মানে তুমি অনেকগুলো ফলোয়ার পাবে যেগুলো তোমার প্রোফাইলে শো করবে, বাট তোমাকে আহ, তারা হয়তো তোমার কন্টেন্ট দেখতেও পারে নাও পারে। সেটা হচ্ছে এতে তোমার খরচ কমবে, মানে তুমি অল্প টাকায় এটা অনেকগুলো ফলোয়ার কিনতে পারবা, তুমি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবা, বা যাই হোক সাবস্ক্রাইবার নিতে পারো। আর যদি তুমি অর্গানিক ভাবে চাও তাহলে এটা 100% রিয়েল হবে, কারণ এটা মার্কেটিং এর মাধ্যমে একটা একটা করে তোমার কন্টেন্ট পছন্দ করে তারা আসবে। এবং কিভাবে আসবে সেটা আমি করব, আমি মার্কেটিং করব, আমি তোমার
সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দেবো, তাহলে তারা ই করবে। তো এই সুন্দরভাবে আপনাদেরকে ক্লায়েন্টকে বোঝাতে হবে। তখন যখন সে বুঝবে যে আচ্ছা তার মানে কি। আর আরেকটা কি, অর্গানিক ভাবে যদি তুমি তুমি হচ্ছে ফলোয়ার বা ওয়াচ টাইম বা এগুলো নিতে চাও, তাহলে তোমার খরচ বেড়ে যাবে। আর তুমি অধিক পরিমাণে পাবে না, তুমি হয়তো মাসে 20টা থেকে 50টা ফলোয়ার পেতে পারো। আর যদি তুমি ওই অ্যামাউন্টে তুমি হয়তো হাজার হাজার ফলোয়ার পেতে পারো ইনস্ট্যান্ট যদি হয়। তাহলে তোমার কাছে কোনটা বলো, তুমি যেটা মনে করো আমি সেটাই দেবো। তখন সে বলবে কিন্তু যে না আমাকে ইনস্ট্যান্ট দাও, তখন আপনি ইনস্ট্যান্ট দিয়ে দেবেন। আর যদি চাচ্ছে না আমি অর্গানিক চাই, তাহলে অর্গানিক দিয়ে দেবেন। এটাই হচ্ছে বিষয়। কিন্তু এই লাইক ফলোয়ারের ব্যাপারে কিন্তু আপনারা ফাইবারে এইভাবে কথা বলবেন, বা ওই যে লাইক ফর লাইক এগুলো কিন্তু বলবেন না। আপনি বলবেন যে ইনস্ট্যান্ট অ্যান্ড অর্গানিক কোনটা চাও, এরকম বলতে পারেন। ঠিক আছে, কারণ আপনারা তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এগুলো জানেন না, এগুলো কাজ শিখছেন। আচ্ছা, এই দেখেন যেটা বলছিলাম, এই যে ভুয়া লাইক, সাবস্ক্রাইবার, বট ট্রাফিক বিক্রি করা যাবে না। এগুলো কিন্তু ফাইবারে নিষিদ্ধ। ঠিক আছে, এগুলো করলে কিন্তু আপনার বাহিরে আপনি করতে পারবেন, বাট ফাইবারের ভিতরে এগুলো করা যাবে না। ওকে। আচ্ছা, সার্ভিস সম্পর্কিত নিয়ম। এই যে একই সার্ভিসের একাধিক গিগ দেওয়া যাবে না। আপনার একই সার্ভিস, ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ, হ্যাঁ একটা দিছেন, আবার যদি ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ মানে অন্য টাইটেল, অন্য ডেসক্রিপশন, অন্য ট্যাগ ব্যবহার করে যদি আপনি দেন, তাহলে কিন্তু হবে না। আপনার ক্যাটাগরি একই থাকতে পারে, কিন্তু ওই যে সার্ভিস টাইপটা ভিন্ন করে দিতে পারেন। আর সাধারণত চেষ্টা করবেন একই সার্ভিস দেওয়া দিবেন না। এই যে নির্দিষ্ট গিগ তৈরি করতে হবে। যাই হোক, এই যে এগুলাই মূলত বিষয়। আর একটা হচ্ছে পোস্ট দেখি, সেটা হলো ফাইবারে কিছু নিষিদ্ধ শব্দ। হ্যাঁ, এই যে ওই এটার ভিতরেই, হ্যাঁ এই যে স্ট্যান্ডার্ড বললাম এগুলোর মধ্যে এগুলো আছে, কিন্তু এখানে একটু আরো বিস্তারিত বলা হয়েছে। ফাইবার ইনবক্সে কি কি বলা যাবে না, এই যে ওয়াফ প্ল্যাটফর্ম কমিউনিকেশন মানে এটার ইয়া। তো ইমেইল, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, স্কাইপি, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য মানে যোগাযোগের মাধ্যম শেয়ার করা কি নিষিদ্ধ। দেখছেন, নিষিদ্ধ। নিষিদ্ধ মানে কি হারাম, বুঝছেন, এগুলো করা যাবে না। যেমন এই যে যেমন বলা হয়েছে, যেমন আপনি বললেন যে হে কন্টাক্ট মি অন হোয়াটসঅ্যাপ অ্যাট, এই যে নাম্বারটা দিয়ে দিলেন। এটা করা যাবে না। আবার বললেন যে হে টক মি টেলিগ্রাম, মাই ইউজার নেম ইজ, এই যে টেলিগ্রাম, এগুলো শেয়ার করা যাবে না। আচ্ছা, এই টেলিগ্রামের কথা মনে হয় আর একটা কথা মনে হইলো। সেটা হলো ফাইবারে আপনাকে এমনও ফেক বার মেসেজ করবে, আপনার সাথে কথা বলবে, আপনি মনে হবে এটা রিয়েল। তখন সে বলবে কি তুমি কি আমার এটা টেলিগ্রাম, তুমি টেলিগ্রামে আসো। তুমি যদি বলো, এখন দেখেন আপনি হচ্ছে সেলার, আপনি যদি বলেন ওকে ঠিক আছে আমি আসতেছি, খবরদার এটা কিন্তু বলবেন না। হ্যাঁ, তার মানে সে যে বলতেছে বাহিরে আসার জন্য, আপনি যদি পজিটিভ রেসপন্স করেন আপনার অ্যাকাউন্ট গায়েব। আপনাকে কি বলতে হবে, সরি আমি যেতে পারবো না, এটা ফাইবারের রুলস এর বাহিরে, তুমি যদি আমাকে অর্ডার করো এখানেই অর্ডার করতে হবে। এই যে এই কথাটা যদি বলেন, তাহলে ঠিক আছে আপনি সেফ। কখনোই কিন্তু বলবেন না। এখন যদি কেউ যদি হোয়াটসঅ্যাপেও যদি বলে, যেমন বায়ার কি শেয়ার করলো না করলো সেটা বায়ারের বিষয়, কিন্তু আপনি তো সেলার, আপনি কখনো রেসপন্স করবেন না, পজিটিভ কোনো রেসপন্স করবেন না। এখন বায়ার যদি বলে যে এটা আমার ইমেইল, তুমি এই ইমেইলে আমার সাথে হচ্ছে কথা বললো, বা কালকে তুমি আমার ইমেইলে মেইল করো, আপনি যদি বলেন ওকে, ব্যাস গেছে। আমার কিন্তু লেভেল অন সেলার অ্যাকাউন্টটা ওইভাবে গেছে, আমি জাস্ট বলছি ওকে। এই ওকে বলার কারণে কিন্তু আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। লেভেল ওয়ান সেলার অ্যাকাউন্ট হয়েছিলাম, 40টা অর্ডার কমপ্লিট করছিলাম, বুঝতে পারছেন? তো এটা আপনারা করবেন না, কখনোই করবেন না, ওকে বলা যাবে না। আপনি সাথে সাথে বলবেন যে, এবং সেটা সাথে সাথে করতে হবে। আপনি যদি 2-4 ঘন্টা পরে যদি বলেন, তাও কিন্তু সমস্যা। ফাইবার বুঝে নেবে যে আচ্ছা ইয়ে এই বায়ার এই মেসেজটা দিছে যে আমার সাথে ইমেল করো, তাহলে ও তো রেসপন্স করছে না, তার মানে কি সত্যি মনে হয় ওখানে গেছে। তখন কিন্তু আপনার সমস্যা হতে পারে। আপনাকে সাথে সাথে রেসপন্স করতে হবে, নো আই এম ভেরি সরি, আই এম not interested about your others, ঠিক আছে, others URL, I am not interested, so you can contact me here। তো এইগুলো বলতে হবে। এই যে এখানে এই যে দেখাই আছে, দেখতে পাচ্ছেন, প্লিজ মেসেজ মি হিয়ার অন ফাইবার ফর ফার্দার ডিসিশন, মানে এখানে আছে আরো আলোচনার জন্য দয়া করে আমাকে ফাইবার এখানে মেসেজ করুন। দেখছেন অবস্থা? এখানে কিন্তু আমি সুন্দর করে বর্ণনা করছি পরিবর্তে কি বলবেন, যদি এরকম এটা না বলে আপনি কোনটা বলবেন, এগুলো কিন্তু সুন্দর করে বলা আছে। অশ্লীল কন্টেন্ট, হ্যারাসমেন্ট এগুলো করা যাবে না। যে ক্যান মেক মি অ্যান অ্যাডাল্ট ভিডিও, সে যদি বলে যে বায়ার যদি বলে এটা বলে, বা বায়ার যদি এটা বলে, তাহলে আপনি কি বলবেন? দেখেন অনেক সুন্দর একটা পোস্ট আমি করছি কিন্তু। দেখি আমার এই পোস্টে কতজন লাইক কমেন্ট করছে দেখি।
এত দরকারি একটা পোস্ট মাত্র হচ্ছে 1 2 3 4 চারজন পাঁচজন ছয়জন লাইক করছেন, দেখছেন? আপনার কোথায় থাকেন? এত সুন্দর একটা পোস্ট আপনার চোখে দেখেন না নাকি? দেখা খেয়ে সেজন্য স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিলাম। আচ্ছা, তারপরে আর কি আছে? এই যে যে স্কিল সাধারণত অ্যাপ্রুভ করে না বা রিজেক্ট করে ফাইবার, তো এটাও সুন্দর করে আপনার পড়ে নেবেন। এগুলো শুধুমাত্র আপনাদের জন্যই এগুলো করা, হ্যাঁ, আমাদের স্টুডেন্টদের জন্য। তো এগুলো আমি অনেক রিসার্চ করে অনেক ভাবে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছি। এগুলো হচ্ছে আপনাদেরকে শেয়ার করা, হ্যাঁ। আচ্ছা, আহ আরেকটা এই যে লিখছে যে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে হোয়াটসঅ্যাপে মেসেজে কোনো লিঙ্ক প্রোভাইড করে, এগুলো কিন্তু লিঙ্কে ক্লিক করবে না। যেমনটা ফাইবারে কিন্তু একদম ফেক বার কোনো লিঙ্ক দেবে, ঠিক আছে, আপনারা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করবেন না দয়া করে। কিউআর কোড দিবে বা কোনো লিঙ্ক দিবে, আপনারা যখন বুঝবেন যে এটা তো আহ, আপনারা ওই যে ডু ফলো ডু ফলো লিঙ্ক, তারপর আনফলো লিঙ্ক, মানে ডু ফলো আর একটা কি নো ফলো, হ্যাঁ, ডু ফলো নো ফলো এই বিষয়ে হয়তো আপনারা জানেন। তো ডু ফলো লিঙ্কে কিন্তু অবশ্যই কোনো ক্লিক করবেন না, ক্লিক করলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে? যে ফাইবারে হোক আর যে কোনো জায়গায় হোক, আপনাদের কেউ যদি কোনো লিঙ্ক দেয় আপনারা সেখানে ক্লিক করবেন না, কথাটা মাথায় রাখেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই তো আরো পোস্ট আছে, দেখে নিন, দেখে নিন ফাইবার সম্পর্কে যেসব পোস্ট আছে দেখে নিন। এই যে ফাইবারে ফাইবার ইনবক্সে কি আমি চ্যানেলের অ্যাক্সেস নেওয়ার জন্য আমি জিমেইল দিতে পারি কিনা, হ্যাঁ, এটা দেওয়া আছে, ঠিক আছে? আর শোনেন, ফাইবার নিয়ে বা কাজ নিয়ে যদি আপনার ফাইবার নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা সুন্দর করে এখানে এসে পোস্ট করে দিবেন। যখন আপনারা হয়তো সাপোর্ট ইনস্ট্যান্ট আপনার সাপোর্টের দরকার, হয়তো আমাকে মেসেজ দিয়েও পাচ্ছেন না বা যাই হোক, আপনারা কি করবেন, এইখানে পোস্ট করলে কি হবে, আপনার ওই পোস্টের রিপ্লাই আমি দেব বা আমাদের সাপোর্ট মেম্বাররা বা যারা একটু অভিজ্ঞ তারা আপনাকে অ্যান্সার দেবে। পাশাপাশি অন্যরা সবাই সেই অ্যান্সারটা দেখতে পারবে। সেক্ষেত্রে আপনার আপনাকে দেখা যায় সময়টা বাঁচলো, অন্যরাও শিখতে পারলো। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কোনো প্রবলেম হলে এখানে বলবেন যে প্লিজ হেল্প মি, মানে আমার এই সমস্যা ফাইবারে এটা হয়েছে, আমি কি এটা করতে পারবো, দয়া করে জানান, কেউ একজন জানান, হেল্প করুন। তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এখানে আমাদের হচ্ছে অভিজ্ঞ ফ্রিল্যান্সাররা থাকে, যারা নতুন তারাও থাকে, সবাই থাকে, সেক্ষেত্রে আপনাকে ইনস্ট্যান্ট কিন্তু হেল্প করতে পারবে। অনেক সময় হয় কি যে আমি হয়তো 5 ঘন্টা 6 ঘন্টা আমি আসলে হোয়াটসঅ্যাপে আসি না, সেক্ষেত্রে আমি হয়তো আমাকে ইনবক্স করলেন, আমি কিন্তু দিতে পারলাম না। এরকম আপনারা গ্রুপে দিলেন, আমি ছাড়াও অন্যরা থাকবে যারা পারবে তারা কিন্তু রিপ্লাই দিয়ে দেবে, অথবা স্যার থাকবে, স্যার তো রিপ্লাই দিয়ে দেবে। এটাই বিষয়। আচ্ছা, এইগুলোই তো মূলত, আর কি বলবো, অনেক আলোচনাই করলাম। এখন হচ্ছে কেউ কিছু বলেন তাইলে বিষয়ে, আমার তো আর মাথায় আসতেছে না যে আমি আর কি বিষয় নিয়ে কথা বলবো। আর আপনারা বললে আমি হচ্ছে স্ক্রিনশটটা অফ করে দিই। ওকে, এখন হাত উঠাইছেন, আপনাদের নিয়ে আলোচনা করতে থাকি, তাইলে অনেক টপিক খুঁজে পাবো কথা বলার। আহ দাঁড়ান একটু জিরিয়ে নিই। আব্দুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।